আরো একবার চলো ফিরে যাই। কি জায়গা ভাই, फाइनली अनिनी। এখান থেকে দেখাচ্ছে 283 किलोमीटर। अभी रोहित भाई हमको गाइड करेगा क्योंकि रोहित भाई पहले गया है। হিমালয়ান 450 সুন্দর লাগছে। নয়া রাইডার প্রসন্ন আইয়ার। ক্যাম 440 নিয়ে রয়েছে আমাদের সম্পূর্ণা ভাই। এই হচ্ছে মায়োডিয়া পাস, 8711 ফিট। এই মেভরিক 440 নিয়ে রয়েছে আমাদের প্রসন্ন ভাই। ওয়েলকাম টু রোয়িং। এই যে কত সুন্দর গেটটা দেখুন, ট্যুর অ্যান্ড ট্রাভেল। এখান থেকে পাশিঘাট, নামসাই, তেজু সব জায়গায় কিন্তু এই গাড়িগুলো চলে। সমতল ভূমি আমরা এখানেই ছেড়ে দিলাম। আর এখন আমরা পাহাড়ে চড়তে শুরু করবো। পাহাড়ে রাস্তা ভাই, কি রাস্তা, এদিকে পাহাড় এদিকে পাহাড়। আগুনের সামনে বসে আমরা এখন আমাদের লাঞ্চ খাচ্ছি। এই ভাই এই দৃশ্যটা না তুলে আর পারলাম না। এ যেন স্বর্গ ভাই, স্বর্গ। কি লাগছে অল সেট, বাইক রেডি, কোল স্টার্ট দিয়ে দেওয়া হয়েছে। আর ওই যে আরেকজন ওখানে নেল কাটছে। জলদি আ যাও, জলদি আ যাও। সো ফাইনালি সব কিছু রেডি, ফুললি লোডেড। দেখতে পাচ্ছেন পেছনে টপ বক্স চলে এসছে আর সাথে ট্যাঙ্ক ব্যাগ। এই অবতারে কিন্তু আমার বাইক ফার্স্ট টাইম বেরোচ্ছে। টপ বক্সটা আমার ফার্স্ট ইউজ হচ্ছে। চলো স্টার্ট হয়ে গেছে, বাইকে জাস্ট বসা যাক, বেরোনো যাক। জয় ভোলে, জয় হনুমান। হনুমানের নাম নিয়ে বেরোনো যাক। এদিকে সম্পূর্ণা ভাই ফুল রেডি, প্রসন্ন ভাই বেরিয়ে গেছে। গুড মর্নিং ফ্রম ডুমডুমা। 5:30 আর 22 ডিগ্রি টেম্পারেচার। আর আমরা বেরিয়ে পড়লাম আরো একটা নতুন রাইডের উদ্দেশ্যে বন্ধুরা। আজকে আমাদের গন্তব্য হচ্ছে গিয়ে আনিনি। অরুণাচলের খুবই একটা সুন্দর অফবিট প্লেস বলতে পারেন। টোটালি রিমোট এরিয়া, আপার ডিবাং ভ্যালির সেন্টার পয়েন্ট বলতে পারেন। তো সেখানে আমরা যাব। তিনটে বাইক, আমরা 4 জন মিলে বেরোচ্ছি। আমি, সম্পূর্ণা ভাই, প্রসন্ন ভাই অ্যান্ড রোহিত ভাই আমাদের। তো চলুন বন্ধুরা, সঙ্গে থাকুন। ব্লগটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। অল সেট সম্পূর্ণा भाई, कैसा लग रहा है? अच्छा लग रहा है। फाइनली अनिनी ओ आ गया प्रसन्न भाई, और हमारा रोहित भाई भी आ गया। तो अभी पूरा राइड एकदम जम के होगा। अभी रोहित भाई हमको गाइड करेगा क्योंकि रोहित भाई पहले गया है। ठीक है चलो। तीनों বাইক রেডি। তো সামনে এই যে রয়েছে মেভরিক 440 নিয়ে আমাদের প্রসন্ন ভাই, আমার পেছনে রয়েছে রোহিত ভাই, আর সামনে চলে গেছে সম্পূর্ণ ভাই। 5:45 বাজে, 5:45। আমরা ভেবেছিলাম 5টায় বেরোবো, বাট ওই সব রেডি করতে করতে এরকম সিচুয়েশন। আমরা ডাইরেক্ট যাব শান্তিপুর গেট, লোয়ার ডিবাং ভ্যালি, যেখান থেকে আমরা আইএলপি বানিয়ে অরুণাচলে এন্টার করবো। এই দেখুন নেটওয়ার্ক ট্রাভেলসের বাস, গুয়াহাটি থেকে এসছে বাসটা, বেশ সুন্দর। সুন্দর প্রকৃতির মাঝে আমরা চলেছি। সূর্যদেবের দেখা পাইনি এখনো। প্ল্যানটা একবার বলি আপনাদের। আজকে আমরা যাব এখান থেকে অনিনি আমার এখান থেকে মানে ডুমডুমা থেকে মোটামুটি 300 কিলোমিটারের ডিস্টেন্স। তো তার মধ্যে রোয়িং মানে 100 কিলোমিটার মতো আমরা এরকমই সুন্দর রাস্তা পাবো। কিন্তু তারপরে 200 কিলোমিটার টোটালি হিল এরিয়া থাকবে, একদম আননোন প্লেস। তো সেই রাস্তায় আমরা রাইড করে যাব। আগামীকাল আমরা অনিনি এক্সপ্লোর করব। অনিনির বিভিন্ন জায়গা আমরা ঘুরে দেখব। অ্যান্ড তারপরের দিন, পরশু দিন আমরা আবার অনিনি থেকে ব্যাক করব। এই ভিডিওটা বেশ সুন্দরভাবে কয়েকটা পার্টে আসবে। কত সুন্দর চায়ের বাগান, একদম সেই লেভেলের। আর ডান দিকে সূর্যদেব একটু হালকা হালকা উঁকি দিচ্ছে। সকালবেলা খুবই ফাঁকা, ওয়েদার সুন্দর। বাদিকে মন্দির, জয় ভোলে। খুবই এক্সাইটিং ব্যাপার বন্ধুরা, খুব সুন্দর রাইড হতে চলেছে। এই যে আমি দেখতে পাচ্ছি ডান দিকে রেল লাইন চলে গেছে, আর এই যে দেখছেন ট্রেনটা, ওয়াও কি সুন্দর লাগছে। এরকম রাস্তার সাইডে দাঁড়িয়ে আছে, এটা আসছে, দাঁড়িয়ে ঠিক নেই, ট্রেনটা আসছে, বেশ সুন্দর লাগছে।
সো সকালবেলা দাদারা রাস্তায় চড়তে বেরিয়েছে, সাইড তো দিচ্ছেই না, চাই না এরা অবরোধ করে বসে আছে কিনা। দাদারা একটু সাইড দিয়ে দেবেন, আমরা একটু বেরিয়ে যাই। এই যে আর একজন চড়তে বেরিয়েছে। সকাল 6:06 আর আমরা কিন্তু সূর্যদেবের দেখা পেয়ে গেছি বন্ধুরা। এই যে সূর্যদেব উঠেছে, সুন্দর লাগছে। আর এই যে সেটআপটা আমার রিসেন্ট বানানো হয়েছে, জিপিএস মাউন্টটাকে ইনস্টল করেছিলাম, ম্যাপটাকে দেখতে দেখতে যাওয়া যাবে। এখান থেকে দেখাচ্ছে 283 কিলোমিটার এখনো মধ্যে যেতে হবে, অনেক ডিস্টেন্স, 7 ঘন্টা 13 মিনিট লাগবে। এখন আমরা দাঁড়িয়ে আছি ধলাশদিয়া ব্রিজের উপর, ডক্টর ভূপেন হাজারিকা সেতু। এই যে দেখতে পাচ্ছেন আমার পেছনে 3টে বাইক চলে এসছে, ক্যাম্প 440, মেব্রিক 440। তো এই হচ্ছে দেখছেন সকালবেলা কত সুন্দর লাগছে। ঘড়িতে বাজে 6:28। বহুত ধীরে লাগিয়েছে রে। তো বন্ধুরা এই হচ্ছে আমার ব্ল্যাক বিস্ট হিমালয়ান 450। আর এই যে ট্যাঙ্ক ব্যাগ সাথে টপ বক্সটা লাগিয়ে দিয়েছি পিছনে, কিরকম লাগছে বলুন। ট্রাম 440 আমাদের সম্পূর্ণ ভাই, সম্পূর্ণ ভাই सब ठीक है, बहुत बढ़िया, ভাল লাগিছে। আর ইধারে আমরা নয়া রাইডার প্রসন্ন আইয়ার, তো মেব্রিক 440 নিয়ে। আর এই হচ্ছে আমাদের রোহিত ভাই। তো আমাদের রাইড কিন্তু একদম পুরো জমে উঠে বন্ধুরা, খুব অ্যাডভেঞ্চার হতে চলেছে। চলুন বন্ধুরা সঙ্গে থাকুন। আর এই যে দৃশ্যটা একবার দেখাই, এই দেখুন কত সুন্দর লাগছে। পুরো জলের উপরে যেন একটা হালকা আস্তরণ পড়ে রয়েছে কুয়াশার। সকাল 6:30 বাজে ধলাশদিয়া ব্রিজের উপর থেকে আমরা রয়েছি ডক্টর ভূপেন হাজারিকা সেতুর উপরে। আর এই হচ্ছে নজারা। चलो यहाँ पे पैर डालो और ऐसे उठ जाओ। জয় বজরংবলী। জাস্ট কিছুদিন আগেই আমরা মেচুকা গেছিলাম, সেই ব্লগটা যদি আপনারা না দেখে থাকেন দেখে আসতে পারেন। মেচুকার সম্পর্কে একটু বলি, এখান থেকে আলো পর্যন্ত খুব ভালো রাস্তা। তারপরে পরের দিন আমরা কায়েং যাই, কায়েংটাও খুব ভালো রাস্তা, 40 কিলোমিটার মতো। কিন্তু তারপর থেকে কি দুর্ধর্ষ অফরোডিং, কি ডেঞ্জারাস রাস্তা। যদি আপনারা না দেখে থাকেন তো সেই ব্লগটা আপনারা দেখতে পারেন, আপনাদের আশা করি ভালো লাগবে। স্ক্যাম 440 নিয়ে রয়েছে আমাদের সম্পূর্ণ ভাই, আর আগে রয়েছে আমাদের প্রসন্ন ভাই মেব্রিক 440 নিয়ে। এই মেব্রিক 440 নিয়ে রয়েছে আমাদের প্রসন্ন ভাই। হোয়াট এ টার্নিং ম্যান, হোয়াট এ টার্নিং। আরও একটা জিনিস আপনাদের দেখাচ্ছি, এই যে আমার মোটো ব্লগিং সেটআপটা, চার্জার যেটার কথা আপনারা বললাম, তো আমার গাড়ি দেখুন 120-তে চলছে। তো গাড়ি এই যে 120, 25, 26-এ চলছে। আর আই হোপ আপনারা আমার কথাগুলো ক্লিয়ার শুনতে পাচ্ছেন, ক্লিয়ার অডিও রয়েছে। তো আপনারা চাইলেই এরকম মোটো ব্লগিং সেটআপ বানিয়ে নিতেই পারেন সুন্দর। আর এই মোটো ব্লগিং সেটআপের জন্য আমি সব জিনিসপত্রগুলো কোথা থেকে কিনেছি সব আমি লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে গিয়ে পারচেস করতে পারেন। আপনারা চাইলে মোবাইলেও ইউজ করতে পারেন। তো যাই হোক, ধলাশদিয়া ব্রিজ আমরা জাস্ট পার করে চলে এলাম বন্ধুরা। সূর্যদেব একদম মাথার উপরে রয়েছে, মেঘের আড়ালে রয়েছে। আজকের ফোরকাস্ট দেখাচ্ছিল যে বৃষ্টি হবে, বাট বলতে পারছি না। বৃষ্টি না হলেই ভালোই বেরিয়ে যাওয়া যাবে। রেনকোট তো আমরা ক্যারি করে নিয়েছি, বাট বৃষ্টি হলে বৃষ্টির মধ্যে চালাতে একটু সমস্যাই হয়। তো পৌঁছে গেছি আমরা মাঝগাঁও। এখান থেকে দেখছেন NH 115-এর উপর থেকে আমরা যাচ্ছি। এই যে ডান দিকে রাস্তাটা চলে গেছে তেজুর দিকে। আর তেজু আমরা গেছিলাম লাস্ট টাইম ডং ভ্যালি যাওয়ার সময়, তেজু হয়ে। তো ডং ভ্যালি আপনারা জানেন ইন্ডিয়ার প্রথম সানরাইজ হয় অরুণাচলের ডং ভ্যালিতে। আমাদের বেশ সুন্দর অ্যাডভেঞ্চার ছিল। আমি ক্লাসিক 350 নিয়ে গেছিলাম আমার। তো সেই রাইডটাও যদি আপনারা দেখতে চান আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো লিঙ্ক, আপনারা চাইলে সেটা দেখতে পারেন। অরুণাচল কিন্তু সেই লেভেলের বন্ধুরা, সেই লেভেলের সৌন্দর্য। প্রায় ম্যাক্সিমামটাই হচ্ছে পাহাড় অ্যান্ড গ্রিনারি। রোয়িং 34, শান্তিপুর 11 কিলোমিটার। 11 কিলোমিটার পর থেকে কিন্তু শান্তিপুর গেট পাবো আমরা অরুণাচলে, যেখান থেকে আমরা ILP বানাবো। লাইন দিয়ে ট্র্যাক আসছে, লাইন দিয়ে ট্র্যাক। NH 115 ধরে আমরা চলেছি বন্ধুরা, মোটামুটি 30 কিলোমিটার যাবো। তারপর গুগল ম্যাপ দেখাচ্ছে NH 313-তে গিয়ে আমরা উঠবো। এখানকার রোড এত সুন্দর, তবে হ্যাঁ একটা জিনিস, এই যে গরু, এই একটা সমস্যা, রাস্তায় মাঝে মাঝে গরু চলে আসে। সকাল 7টা আর 63 কিলোমিটার রাইড করে আমরা চলে এসেছি এখন শান্তিপুর গেটে।
লোয়ার ডিফাং ভ্যালির গেট। এখান থেকে অনিনি 258 কিলোমিটার, হুনলি 113 অ্যান্ড রোয়িং 23, মায়োডিয়া 78। আর আমরা এখন এখানে রয়েছি দাঁড়িয়ে ILP বানানোর জন্য। এখানে স্ন্যাক্স ব্রেক চল রা হ্যায়। ডেটস ইম্পোর্টেড ডেট, ये দুবাই, ইম্পোর্টেড ফ্রম দুবাই। তো একটু এনার্জি নিতে হবে কারণ রাইড করে অনেক দূর যেতে হবে। কিপ মাউন্টেন ক্লিন অ্যান্ড গ্রিন। আমরা মাউন্টেনে যাচ্ছি, একটু সুন্দরভাবে রাখতে হবে। পারমিট বানানো হয়ে গেছে, ওখানে রোহিত ভাই আমাদের সব গাড়ির ডিটেলস এন্ট্রি করছে, নাম এন্ট্রি করছে, তারপর আমরা বেরোবো। আর এই হচ্ছে আমার ব্ল্যাক বিস্ট। যেদিকেই তাকাবে সেদিকেই একদম স্ট্রেট, আর উপরে হালকা হালকা পাহাড় দেখতে পাচ্ছি আমরা। পাহাড়, সকাল 7:23 আর এখানে টেম্পারেচার হচ্ছে 28 ডিগ্রি। এই 28 ডিগ্রি থেকে আমরা আস্তে আস্তে 11-12 ডিগ্রি টেম্পারেচারের কাছাকাছি চলে যাবো বন্ধুরা। খুব ফাস্ট হাই অল্টিটিউড গেইন করবো আমরা। যত কাছে আসছি পাহাড়ের ভিজিবিলিটি আরও বেড়ে যাচ্ছে, দেখছে দারুণ লাগছে ভাই, দারুণ দারুণ। এরকম পরিবেশে গাড়ি চালিয়েও সেই মজা। এখান থেকে বাদিকে রাস্তাটা চলে গেছে পাশিঘাটের দিকে, আর আমরা নিয়ে নেবো স্ট্রেট। লাস্ট টাইম আমরা যখন মেচুকা গেছিলাম এই বাদিকে পাশিঘাটের রাস্তা দিয়ে আমরা এসেছিলাম। তো আমরা এদিকে না গিয়ে এখন আমরা স্ট্রেট চলে যাব। আর সামনেই দেখতে পাচ্ছি আমরা রোয়িংয়ের গেট। সো ওয়েলকাম টু রোয়িং বন্ধুরা, পৌঁছে গেলাম রোয়িং। এই যে কত সুন্দর গেটটা দেখতে পাচ্ছেন। তো রোয়িং পার করার পরে কিন্তু বন্ধুরা আমরা পাহাড় পেতে শুরু করে দেবো। তো 85 কিলোমিটার রাইড করে আমরা পৌঁছে গেছি রোয়িং। এই যে সামনে দেখতে পাচ্ছেন ট্যুর অ্যান্ড ট্রাভেল। এখান থেকে পাশিঘাট, নামসাই, তেজু সব জায়গায় কিন্তু এই গাড়িগুলো চলে। এই গাড়িগুলোতে করে আপনারা অনিনি যেতে পারবেন বন্ধুরা। সকাল 7:50 আর আমরা এখন আছি রোয়িং এ। এখন আমাদের চলছে ব্রেকফাস্ট। আমরা অর্ডার করেছি লুচি, তাই তো, পুরি সবজি। তো তারপরে আমাদের মায়োডিয়াতে গিয়ে আমাদের লাঞ্চ হবে, তারপরে আমাদের ও কি লাগছে ভাই, কি লাগছে, কত সুন্দর পাহাড়, এত ক্লিয়ার। এই পাহাড়েই কিন্তু বন্ধুরা আমরা আস্তে আস্তে চড়তে শুরু করব। এখন দেখাচ্ছে 213 কিলোমিটার হচ্ছে গিয়ে অনিনি। এখান থেকে কন্টিনিউ স্ট্রেট NH 313 ধরে আমাদের যেতে হবে। আমরা জাস্ট রোয়িং ক্রস করছি, আর সামনে গিয়ে রোয়িং ব্রিজ পার করে আমরা আরও আগে উঠে যাব। ব্রেকফাস্ট আমরা করে নিলাম, খুব সুন্দর ব্রেকফাস্ট করলাম। 50 টাকা প্লেট নিল, 3টা করে পুরি। আর সামনে মায়োডিয়াতে গিয়ে আমরা লাঞ্চ করব। এখান থেকে পেট্রোল ভরে নিই আমি, তারপরে যাওয়া যাবে। ফুল টैंक করে নাও পেট্রোল পাম্পে। और एक राइडर ये भी राइडिंग करते हुए आए हैं। प्राइस 92.6 पर लीटर। পেট্রোল ভরার পর আমি ট্রিপ রিসেট করে দিলাম। এখন দেখবো পাহাড়ে আমাদের কিরকম মাইলেজ দেয়। এখান থেকে শুধু পাহাড়ি স্টার্ট হবে। এই যে এটা তো ফিল হয়ে গেল। এখন আরও একটা প্রায় 800 টাকার মতো পেট্রোল এলো। স্ট্রেট মায়োডিয়া 54, অনিনি 227 কিলোমিটার। এরপর থেকেই পাহাড় স্টার্ট হয়ে যাবে। এখানে সুন্দর একটা ব্রিজ পাবো বন্ধুরা। এখানে আমি এর আগে এসেছিলাম, আমার কার নিয়ে এসেছিলাম। খুব সুন্দর দেখতে পাচ্ছেন, 3টে বাইক নিয়ে। ও তেরি কি সুন্দর। একটু দাঁড়িয়ে আপনাদের দেখিয়ে দিই। জল দেখা যাচ্ছে, একটু জল দেখা যাচ্ছে। এদিকে দেখুন পাহাড় আর পাহাড়। এই পাহাড়ে এবার আমরা চড়তে শুরু করবো বন্ধুরা। আর ওই যে উপরে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সব রিসর্ট। এখানে কিন্তু সুন্দর রিসর্ট রয়েছে। আর জাস্ট সমতল ভূমি আমরা এখানেই ছেড়ে দিলাম। এরপর চালু হয়ে গেল BRO, বর্ডার রোড অর্গানাইজেশন। আর এখন আমরা পাহাড়ে চড়তে শুরু করবো বন্ধুরা। পাহাড়ে 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 ভাই কি লাগছে, কন্টিনিউ উঠে যাচ্ছি পাহাড়ে। 8:40। তো অনিনি যেতে আমাদের এখনো 2:37 বাজবে দেখাচ্ছে। 5 ঘন্টা 56, 6 ঘন্টাই বলতে পারেন। 211 কিলোমিটার এখান থেকে। কি রাস্তা ভাই, কি রাস্তা, এদিকে পাহাড় এদিকে পাহাড়। রাস্তাটাকে কেটে মাঝখান থেকে কিভাবে বের করেছে পাহাড়টাকে কেটে। কি সুন্দর লাগছে ভাই, কি সুন্দর লাগছে। পুরো জিগজ্যাগ রোড। এইভাবেই আমরা বেরিয়ে যাব বন্ধুরা। তবে হ্যাঁ, এখানে কিন্তু একটা বিষয় আপনাদের বলে দিই। প্রথমত আমরা জাস্ট এখান থেকে পেট্রোলটা ভরলাম। এটাই কিন্তু লাস্ট পেট্রোল পাম্প ছিল রোয়িংয়ের। এরপরেই পাহাড় চালু যাচ্ছে, আর কিন্তু পেট্রোল পাম্প পাওয়ার আশা একদমই নেই। তো আপনারা যারা এদিকে আসবেন পেট্রোল ফুল করে তারপরেই আসবেন।
হ্যাঁ, অনিনিতে যাওয়ার পর আপনারা পেট্রোল পাম্প পাবেন, তো সেই হিসাবে আপনারা আসবেন। আমার বাইকের 17 লিটার ক্যাপাসিটি, তো আমি 17 লিটার পেট্রোল ভরে নিয়ে এলাম। তো আমার মোটামুটি 17 লিটার পেট্রোল ভরলে 400 কিলোমিটার মতো আমার চলে যায়। তো যাই হোক, আমার টেনশন নেই, এখানে কিন্তু একদম নেটওয়ার্ক নেই। পুরো নিস্তব্ধ, একদম শান্ত পরিবেশ, চারিদিকে ঘন জঙ্গল, পাহাড়ের উপরে। রাস্তাটা কিন্তু সেই লেভেলের, NH 313, বাট জানি না কতদূর আমরা এরকম রাস্তা পাবো। এখানে ট্র্যাক চলছে, সকাল 9টা বাজে। এরকম জায়গায় কিন্তু রাতে একদম রাইড করা উচিত নয়, ওই জন্যই পাহাড়ে সবসময় সকাল সকাল বেরোতে হয়। এরকমই অ্যাডভেঞ্চারের ফিল নিতে নিতে আমরা এগিয়ে যাবো। আরো একবার চলো ফিরে যাই, পাহাড়ের ওই বুকেতে দাঁড়াই, আকাশের হাত ছানিতে সারাদিন কি হবে না ভেবে। মেভরিক 440 নিয়ে চলেছে আমাদের প্রসন্ন ভাই। প্রসন্ন ভাইয়ের এই ফার্স্ট টাইম পাহাড়ে, কোনো ব্যাপার না, আমরা আছি সবাই, এই জন্যই তো গ্রুপ রাইড না। সানসেট পয়েন্ট দেখা যাচ্ছে, এখানে দেখছি একটা পেট্রোল পাম্প তৈরি হচ্ছে। এটা ছিল সানরাইজ অ্যান্ড সানসেট পয়েন্ট, এখানে দাঁড়িয়ে সানসেট উপভোগ করা যায়। যদি আমরা ফেরার পথে এখানে ইভিনিংটা পাই, এখানে সানসেটটা দেখার চেষ্টা করব। তো তার জন্য আমাদের সেই ব্লগও দেখতে হবে, আসবে বেশ কয়েকটা পার্ট আসবে। তো দেখা যাক। আনিনি এই যে দেখা যাচ্ছে আনিনি 217, মায়োডিয়া 44। তো আপাতত 44 কিলোমিটার আমরা যাই। এই পাহাড়ি রাস্তায় 44 কিলোমিটার যেতে অ্যাটলিস্ট তো 2 ঘন্টা লাগবেই বন্ধুরা। যতই উপরে আসছি আস্তে আস্তে কান বন্ধ হয়ে আসছে। এই দেখো কি দৃশ্য ভাই, কি দৃশ্য! জাস্ট কয়েক মিনিটের মধ্যেই, 10-15 মিনিটের মধ্যে আমরা কতটা হাই অল্টিটিউড গেইন করে ফেলেছি বন্ধুরা। এই দেখো কি লাগছে, দেখো আচানক এতটাই হাই অল্টিটিউড গেইন করলাম, চক্কর আসতে শুরু করেছে। একটু জল খেতে হবে, আর কিছুই না। ঠিক हो, थोड़ा पानी पियो। खो गया रे, खो गया, कहाँ खो गया तौलिया में। ऑक्सीजन लेवल का मत देना वीडियो में। हाँ, ये नहीं देगा। हाँ। देना पड़ेगा ना, देना पड़ेगा, पार्ट ऑफ ब्लॉग। वाओ, की जाएगा रे भाई, की जाएगा। If you think you are the best driver, then you better be aware. ওই চলে গেছে আর্মি ট্রাকগুলো, কোথায় পৌঁছে গেছে। আর এই পাহাড়ি রাস্তায় চালিয়ে সেই মজা লাগছে, সেই কি বলবো বন্ধুরা, দুর্ধর্ষ। অনেকক্ষণ পর আমি দেখতে পাচ্ছি বর্ডার রোড অর্গানাইজেশন, থ্যাংক ভিজিট এগেন অনিনি 214। হুনলি বাহ, কত বড় রাস্তাটা ছিল, অচানক রাস্তাটা দেখো সরু হয়ে গেল। সাইড দিয়ে দাও। আর এই রাস্তাতেই ট্র্যাক বগেরা যাচ্ছে আসছে, তো এবার খুব সাবধানে চালাতে হবে। ওই যে নিচে, আর ভিউ পয়েন্টটা কিন্তু সেই লেভেলে। অল্টো পাহাড়ে, অল্টো দেখেছো, কিং অফ দ্য মাউন্টেন কিভাবে বেরিয়ে চলে গেল। জলপ্রপাত দেখতে শুরু করলাম, ঝর্ণা এই দেখো ছোট্ট ঝর্ণা। আর এটা কিন্তু হচ্ছে গিয়ে ন্যাশনাল হাইওয়ে বন্ধুরা, বুঝতে পারছেন, এই হচ্ছে ন্যাশনাল হাইওয়ে 313। আমি এদেরকে আগেই দিলাম, ভাই এরা আগে যাক, তাহলে আমাকে একটু দেখে নিয়ে যেতে হবে এদেরকে, কারণ পাহাড়ি রাস্তায় প্রথমবার আমাদের প্রসন্ন ভাই চালাচ্ছে। প্রসন্ন ভাইকে এর জন্য আগে দিয়ে দিয়েছি। ইফ ইউ স্পিড ইউর ফ্যামিলি উইল উইভ। কত সুন্দর এখানে লেখাগুলো রয়েছে, দেখতে পাচ্ছেন। 752 ফিট पे आए हो। अभी हम लोग कहाँ पे हैं? 7000 ফিট पे जाना है। আচ্ছা, তো বন্ধুরা আমরা জাস্ট এখানে 752 ফিট হাইটে এসছি। আমাদের এখনো যেতে হবে 8000 ফিট হাইটে, মানে বুঝতে পারছেন কতটা অল্টিটিউড এখনো আমাদের গেইন করতে হবে। বেশ মজা লাগছে, 3টে বাইক সুন্দরভাবে যাচ্ছি, কিন্তু পুরোটাই শান্ত, একদম শান্ত পরিবেশ, পুরো নিস্তব্ধ। সকাল 9:20, টেম্পারেচার 26 ডিগ্রি। আর দেখছেন অনিনি এখনো এখান থেকে 193 কিলোমিটার দূরে দেখাচ্ছে। বাইকে স্টার্ট বন্ধ করে দিয়েছি, জাস্ট ফিল দ্য এনভায়রনমেন্ট। কোকিল ডাকছে কুকু করে, চারিদিকে নিস্তব্ধ, কত সুন্দর। আর এদিকে আমাদের টিম এখনো এসে পৌঁছায়নি। থমকে দাঁড়িয়ে গেলাম বন্ধুরা, থমকে দাঁড়িয়ে গেলাম। এই যে দেখছেন কত সুন্দর ঝর্ণা, পাহাড়ের জল ওইখান থেকে জাস্ট আসছে, আর এইভাবে রোডের উপর থেকেই বয়ে যাচ্ছে। এই হচ্ছে গিয়ে প্রাকৃতিক সৌন্দর্য, এই হচ্ছে প্রাকৃতিক ভিউ। তো এখন আমরা এই ঝর্ণার উপর থেকেই জাস্ট বেরিয়ে যাব। এই पैर उठा के इसको जूता भी किया मेरा। মায়োডিয়া 14 কিলোমিটার এখান থেকে। সৌন্দর্য বন্ধুরা, কি বলবো ভাই, কি বলবো। আরে ও ডায়লগ था ना, अरे मजा आ गया।
রাস্তাটা দেখো ভাই, রাস্তাটা দেখো পুরো একদম কত সুন্দর ভাবে পাহাড়ের ঢাল থেকে রাস্তাটা বেয়ে চলে গেছে। আর ওই দেখো ট্রাক যাচ্ছে, আর এদিকে ডান দিকে পুরোটাই খাই। তবে হ্যাঁ, সূর্যদেবের কিন্তু দেখা আমরা পাইনি। সূর্যদেবের দেখা পাইনি ইন দ্য সেন্স হালকা হালকা মেঘ রয়েছে। এই দেখেছো এখান থেকে নিচে কতটা ডিপ রয়েছে ভাই। এখানে গার্ডওয়াল দেওয়া আছে, চলো ঠিক আছে ভালো, এরকম গার্ডওয়াল দেওয়া থাকলে ভালো। বাট একটু আপনাদের দাঁড়িয়ে দেখিয়ে দিই আমি জায়গাটা। জাস্ট দাঁড়িয়ে গেলাম বন্ধুরা, দেখো ওই যে রাস্তাটা কিভাবে এসছে ঘুরে ঘুরে। মোবাইলে শিফট করছি, আরে ভাই বৃষ্টি আসতে শুরু করেছে। এই যে দেখো রাস্তাটা, ওই হচ্ছে রাস্তা, যে রাস্তা দিয়ে আমরা এলাম, আর এই রাস্তা দিয়ে চলে যাবো। আর পিছনে যাচ্ছে প্রসন্ন ভাই। নিকাল যাও, নিকাল যাও, যাও আগে যাও, আগে যাও, নিকাল যাও, চলো ভাই তুমি যাও। ঝিরি ঝিরি বৃষ্টি নামতে শুরু করলো বন্ধুরা। এখনো 9 কিলোমিটার দূরে হচ্ছে মায়োডিয়া পাস। আর বৃষ্টি হলে আবার ঝামেলা, রেনকোট বার করো, রেনকোট পরো। আমি একটু আগে মোবাইলটা দেখলাম, নেটওয়ার্ক একদমই নেই, মানে একদম বলতে একদমই নেই। 10টা 26 বাজে, টেম্পারেচার হচ্ছে গিয়ে 17 ডিগ্রি। কি ফাস্ট টেম্পারেচার ড্রপ হয়ে গেল দেখতে পাচ্ছেন বন্ধুরা। আর ঠান্ডা বেশ আমাদের লাগতে শুরু করেছে, হাত তো একদম জমে যাচ্ছিল। তবে মায়োডিয়া পাসে কিন্তু বন্ধুরা বরফ পড়ে, জানুয়ারি শেষের দিকে কিন্তু মায়োডিয়া পাসে বরফ, ল্যান্ডস্লাইড জোন। দেখেছো পাহাড় থেকে কিভাবে ল্যান্ডস্লাইড হয়েছে? এই যে এখানটা দেখলে বুঝতে পারবেন যে পাথর ফাথর রাস্তায় পড়ে আছে। দিস ইজ ল্যান্ডস্লাইড জোন। দিস ইজ দ্য ল্যান্ডস্লাইড জোন। এই যে পাথর ফাথর পড়ে আছে, জল জমে আছে। একটা মন্দির দেখতে পাচ্ছি এখানে আমি, জয় ভোলেনাথের মন্দির মেবি। এখানে কত সুন্দর দেখছে, ডিএসএলআর নিয়ে ছবি তুলতে ব্যস্ত। এ ভাই দেখো একবার, দেখো দেখো পাহাড়টাকে কিভাবে কেটে নিচ থেকে রাস্তাটাকে বার করেছে, কিভাবে কেটে। উইশ ইউ এ হ্যাপি জার্নি, BRO বর্ডার রোড অর্গানাইজেশন। বেশ কিছুক্ষণ পর একটু হালকা লোকালিটি দেখলাম। এখানে 2-4টে ঘর রয়েছে পাহাড়ের মাঝে, একা একা এরা কিভাবে থাকে। এই দেখো ওয়াটারফল, ওয়াটারফল এইগুলোর জন্যই তো কি অপূর্ব লাগছে, কি সুন্দর লাগছে। দেখুন পাহাড় থেকে জল পড়ছে। আর এই হচ্ছে আরও একটা ওয়াটারফল, যেটার জন্য না দাঁড়ালেই নয়। এখান থেকে জাস্ট ভিউটা দেখো, পাহাড় থেকে কিভাবে, ওই যে দূরে একটা দেখা যাচ্ছে, ওখান থেকে জাস্ট পাহাড় থেকে জলটা পড়ছে। এইখান থেকে আরও একটা এসছে, আর এইখান থেকে নেমে জাস্ট জলটা কীভাবে বেরিয়ে যাচ্ছে। क्या लग रहा है भाई, देखो इतना হোয়াইট क्यों है, बर्फ है क्या? জায়গা নেই, একটা গাড়ি সাইড দিয়ে দাঁড়িয়ে গেল। আর আগে আমাদের আর্মিদের দাদারা ট্রাক নিয়ে যাচ্ছে, আর পিছনে আমরা যাচ্ছি। রাস্তা পুরো ভেজা, মানে বৃষ্টি এখানে হয়েছিল। আবার এক পাহাড়ে চড়তে শুরু করবো বন্ধুরা, একদম কন্টিনিউ হিল, এইভাবে জাস্ট উঠতেই থাকবো। নিচ থেকে রাস্তাটা চলে এলো, আমরা নিচ থেকে এলাম, ম্যাপে দেখতে পাচ্ছেন যেভাবে আমরা এলাম। আর এখন আবার একটা পাহাড় চড়তে শুরু করব। কতটা হাইটে উঠেছি আমরা, কতটা হাইটে। ফাইনালি আমরা পৌঁছে গেলাম মায়োডিয়া পাস। এই যে 8711 ফিট हाइट। अब देखो मैंने प्रूफ के लिए रखा है, प्रूफ के लिए। क्या टाइम हो रहा है? 10:29। हाँ, और आप कब आ रहे हो? 10:43। তো এই হচ্ছে মায়োডিয়া পাস। ওয়েলকাম টু মায়োডিয়া পাস বন্ধুরা। অল্টিটিউড 8711 ফিট। পাহাড়ে গরম গরম চা, ঘর থেকে আমরা লাল চা বানিয়ে নিয়ে এসেছিলাম। আর এখন এই চা খাওয়া হবে আমাদের পাহাড়ে। বারিশ আ গিয়া ভাই, বারিশ আ গিয়া, জলদি জলদি। বৃষ্টি নেমে গেল। জয় ভোলেনাথের মন্দির। আর এই সামনে জলের কত সুন্দর ব্যবস্থা করে রেখেছে। 8711 ফিট তো আমরা রয়েছি, বাট এখন কিন্তু আমরা ধীরে ধীরে বন্ধুরা নিচে নামবো। এখান থেকে দেখাচ্ছে 4.5 ঘন্টা লাগবে, 159 কিলোমিটার আমরা বেরিয়ে যাচ্ছে বন্ধুরা। জানুয়ারির শেষের দিকে এই জায়গাগুলো কিন্তু বরফে ভর্তি থাকে। টেম্পারেচার 15 ডিগ্রি। আমার একটুখানি হাঁপিয়ে যাচ্ছি, তার কারণ হচ্ছে অক্সিজেন লেভেলটাও একটু কম আছে। জাস্ট আমরা একটুখানি কথা বলছি কন্টিনিউ, ওর জন্য। বৃষ্টি পড়ছে ঝিরি ঝিরি। সামনে গিয়ে আমরা মায়া হোটেল পাবো, সেখানে গিয়ে আমরা একবারে লাঞ্চ করে নেবো, তারপরে আরও বেরিয়ে যাবো। এতক্ষণ ভালো রাস্তা ছিল, এখন রাস্তাটা কিন্তু আর এবার একটুখানি ধীরে ধীরে ধরে চালাতে হবে। এই হচ্ছে মায়া হোটেল। চলো বাইক এখানে লাগিয়ে দাও। পাহাড়ের কালারই চেঞ্জ হয়ে গেছে, এই কালারটা দেখো কীরকম রয়েছে। আর এই দেখো পুরো ল্যান্ডস্লাইড হয়ে পড়েছে। আমাদের বাইকগুলো রেখে দিয়েছি ওই যে এইখানে। আর এই হচ্ছে মায়া হোটেল, ফোন নাম্বার রয়েছে, একবার চেক করে নিন আপনারা। মায়োডিয়া পাশে মায়া হোটেল। হ্যাঁ কিউটে।
होटल के अंदर चलो। এই আমাদের লাঞ্চ, কত সুন্দর বেশ থালি সাজি গুজি দিয়েছে। আর এখানে আগুনের সামনে বসে আমরা এখন আমাদের লাঞ্চ খাচ্ছি। এই ভাই कैसा लग रहा है? मस्त। हेलो। और हमारा प्रसन्न भाई एकदम ठीक है। ये भी है इधर। हाय, ये हमारा ভালো রাস্তার অবসান হয়ে গেছে। এখন আমরা এরকমই অফরোডিং পাবো বন্ধুরা। দেখছেন কীরকম ল্যান্ডস্লাইড হয়ে রাস্তার কি কন্ডিশন। এটা একদম পিচের রাস্তা তো নয়, ঢালাই করে রাস্তাটা বানিয়েছে। আর প্রচুর কাকর পড়ে আছে, তো স্কিড করারও চান্স হাই। তো দেখে শুনে বুঝে তারপর চালাতে হবে। খাওয়া দাওয়ার পরে যেন একটু এনার্জি চলে এসছে আমাদের। এখনও আমাদের মোটামুটি 158 কিলোমিটার যেতে হবে। एक्सपेक्टेड टाइम 4 ঘন্টা 22 মিনিট। क्या नज़ारा है भाई, क्या नज़ारा है। देखो কত সুন্দর ওয়াটারফল। জলের উপর থেকে আমরা জাস্ট বেরিয়ে যাচ্ছি, রাস্তার উপর থেকে ওয়াটারফল চলে গেছে। ওয়াও, আরো একটা ওয়াটারফল, আরো একটা। বাপরে কত রয়েছে। এই যে ওয়াটারফল, আগে ওয়াটারফল, দারুণ দারুণ, সত্যিই অপূর্ব। এই যে বাদিকে আরো একটা ওয়াটারফল, আরো একটা ওয়াটারফল, ওয়াটারফলই ওয়াটারফল। তবে রাস্তাটা ভেজা রয়েছে, বৃষ্টি হয়েছিল। পাহাড় কীভাবে কেটে নিচ থেকে রাস্তা চলে গেছে। খুবই ডেঞ্জারাস জায়গা, কত পাথর পড়ে আছে, রক ফলিং জোন। ওহো ওয়াও ওয়াও, ওই যে পুরো বরফ, পুরো বরফ। আর এই রাস্তাটা দেখো কীভাবে পাহাড়ের নিচ থেকে কেটে কেটে রয়েছে। উপরে পাথর রয়েছে, এই যে পাথর পড়েছে উপর থেকে, ল্যান্ডস্লাইড এরকম কিন্তু পড়তেই থাকে বন্ধুরা। তো এই জায়গাগুলো খুবই রিস্কি। ওই যে সামনে দেখছি ল্যান্ডস্লাইড হয়ে রয়েছে, ওখানে কাজ চলছে, আগুন জ্বালিয়ে তারা খাওয়া দাওয়া করছে। আর বেশ কিছু ট্রাক আসছে। এই জায়গাগুলো একটু দাঁড়িয়ে গিয়ে একটু জায়গা দিতে হয়। ডেঞ্জার, গো স্লো। বলে বোঝাতে পারবো না, বলে বোঝাতে পারবো না। একবার দেখো, পুরো বরফ, পুরো ভিজিবিলিটি আস্তে আস্তে আসছে। ও মাই গড, পুরো বরফ। এই দৃশ্যটা না তুলে আর পারলাম না। জল পড়ছে মাথার উপর থেকে, টোটালি অফ রোড। কি রাস্তা এটা, এটা কি রাস্তা রে ভাই, কি রাস্তা। मिस ये क्या है। पूरा रोड ब्लॉक करके रखा है, साइड से जाना पड़ेगा। কি বলবো, কোনো ভাষা নেই। এ যেন স্বর্গ। এভরি লোকেশন ইজ এ ভিউ পয়েন্ট। আলাদা করে কোনো ভিউ পয়েন্ট নেই যেখানে দাঁড়িয়ে আমাকে ভিউ দেখতে হবে। রক ফলিং জোন, আর এদিকে পুরো জলে ভর্তি। অন্য লেভেলের অ্যাডভেঞ্চার, অন্য লেভেলের অ্যাডভেঞ্চার। এই সাইড দিয়ে আমরা যাচ্ছি, পুরো পাথর কাটা, পুরো ল্যান্ডস্লাইড হয়ে আছে। এদিকে জেসিবি দাঁড়িয়ে আছে, এদিকে পুরো পাহাড়ে পাহাড় পাথর কাটা রয়েছে। এক অন্য লেভেলের অ্যাডভেঞ্চার, অন্য লেভেলের থ্রিল। ওফ ওফ ওফ, এগেন এগেন এগেন, পুরো পুরো বরফ, পুরো বরফ, পুরো বরফ। এখান থেকে দেখুন একটা রোড উপরে চলে গেছে, একটা এদিক থেকে। এখানে বেশ কিছু ঘর বাড়ি দেখতে পাচ্ছি আমরা। লোকালয় হুনলি 1 কিলোমিটার। অন্য লেভেলের অফরোডিং, অন্য লেভেলের অফরোডিং। কোথায় উঠে রাস্তা কাটছে দেখো, কোথায় উঠে রাস্তা কাটছে। এইভাবে রাস্তা বানাচ্ছে এরা। খুবই ডেঞ্জারাস রোড অ্যান্ড অফরোডিং, খুবই ডেঞ্জারাস রোড অ্যান্ড অফরোডিং। দেখো উঠছি কিন্তু রাস্তাটা কাদা একদম, তার মধ্যে আমাকে উঠতে হচ্ছে সুন্দরভাবে ফার্স্ট গিয়ারে আস্তে আস্তে। এইভাবে উঠে যেতে হবে। আর সামনেই দেখছো রাস্তার উপর দিয়ে ঝর্ণার জল বয়ে যাচ্ছে। ল্যান্ডস্লাইড হয়ে রাস্তার অবস্থা দেখো কি অবস্থা ভাই, পুরো কাদা,
মেচুকা গেছিলাম, মেচুকাতেও যেরকম সিচুয়েশন ছিল, তবে এটা অতটা কাদা না, এখানে রোডটা ভালো, তার উপরে কাদাগুলো এসছে। আর মেচুকার রাস্তা তো আরও খতরনাক ছিল। এই যে কাজ চলছে, রোড ব্লক করে দেবে না তো? যাব বাবা। ভাই এই রাস্তার অবস্থাটা দেখো একবার। ওয়াও ডুড, কি লাগছে! সামনে দেখো নদীটা বয়ে যাচ্ছে, পুরো পাহাড় পাথরে ভর্তি, সেই লেভেলের অফরোডিং, সেই লেভেলের। একবার দেখো দেখো দেখো, রাস্তার উপর দিয়ে জল বয়ে যাচ্ছে আর তার উপর দিয়ে চালিয়ে যাচ্ছি আমরা। এটা রাস্তায় চালাচ্ছি না জলের মধ্যে চালাচ্ছি না নদীতে চালাচ্ছি। ইথুন ব্রিজের উপর থেকে আমরা যাচ্ছি। বাহ, ব্রিজটা দেখো। এখনই এদের এখন ফটোশুট হবে, ফটোশুট। কত সুন্দর রিভারটা বয়ে গেছে দেখতে পাচ্ছেন, এদিকে এদিকে কত সুন্দর লাগছে। আর এতক্ষণ অফরোডিং এর পর এখন দেখছি একটু খুব সুন্দর ভালো রাস্তা পেলাম। অনিনি 110, আরজো 31। ওফ ওফ মাই গড, কি লাগছে ভাই, কি লাগছে! এ যেন স্বর্গ ভাই, স্বর্গ। কি লাগছে ভাই, কি বলবো। ঘড়িতে বাজে 2:38। এখান থেকে 110 কিলোমিটার অনিনি, টেম্পারেচার 23 ডিগ্রি। আর এতক্ষণ পর একটুখানি সুন্দর রাস্তা পেলাম। লেখা রয়েছে রক ফলিং জোন। এখান থেকে বেশ কিছু পাথর সাথর পড়ে। পাহাড় দেখো ভাই, কিভাবে পাহাড়গুলোকে কেটে রাস্তাটাকে বের করেছে, কি লাগছে। ও সামনে দেখো ঝর্ণার জল পুরো সাদা হয়ে আছে, কি বলবো ভাই, কি বলবো। জানি না এরকম রাস্তা কতক্ষণ থাকবে, বাট 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 ও বাবা, এইটুখানি ছিল। এখন আমাদের আবার সেই রোডেই যেতে হবে, এইটুখানি ছিল আমাদের কপালে। কি জায়গা ভাই, রাস্তাটা দেখো ভাই, রাস্তাটা একবার দেখো। পাহাড়ের মাঝখান থেকে কিভাবে কেটে রাস্তাটা বের করেছে। বিকেল 4:15, এক্সপেক্টেড টাইম 2 ঘন্টা 27 মিনিট। মোটামুটি আমাদের 7টা বাজবে। আর বৃষ্টি শুরু হয়ে গেছে, এসব রেনকোট ফেনকোট পরে এই করতে করতে আমাদের একটু টাইম লেগে গেল বন্ধুরা। কি রোড ভাই, কি রোড! এতক্ষণ যেভাবেই এসছি, বাট এখন দুর্ধর্ষ রক ফলিং জোন। বাদিক থেকে নদীটা চলে গেছে, পাহাড়ের কালারই চেঞ্জ হয়ে গেছে, কালারই চেঞ্জ হয়ে গেছে। কি দুর্ধর্ষ লাগছে ভাই, কি দুর্ধর্ষ লাগছে। এত সুন্দর রাস্তাটা হঠাৎ করে যেন কি হয়ে গেল। কি রাস্তা ভাই, কিভাবে বেরোবো? ওই উপর থেকে আমরা নিচে নেমে এলাম। এখানে এখনো রাস্তা কাটছে, কেটে রাস্তা বানাচ্ছে। টোটালি কাঁচা রাস্তা, জানি না কতক্ষণ থাকবে। অ্যাকচুয়ালি রাস্তা ওটা ছিল, ল্যান্ডস্লাইড হয়ে রাস্তাটা খারাপ হয়ে গেছে, তাই এই নিচ থেকে গ্রামের মধ্যে দিয়ে আবার রাস্তা বের করেছে। আস্তে আস্তে উঠি ফার্স্ট গিয়ারে, একদম ধীরে 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 উঠতে হবে। বেশ জোরে বৃষ্টি নেমে এলো, বেশ জোরে। মনে হচ্ছে গোপ্রোটা এখন খুলতে হবে আমায়। দেখো একবার, দেখো কি অপরূপ দৃশ্য, দেখো দুর্ধর্ষ লাগছে। 5:30 বাজে, আমরা এখন এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছি বন্ধুরা, কত সুন্দর জঙ্গল হচ্ছে গাড়ি। আর এদিকে পেছনে দেখুন ল্যান্ডস্লাইড হয়ে আছে। এসছে সবাই রেনকোট পরছে, কিন্তু আমাদের এখনো মোটামুটি 2-2.5 ঘন্টা লাগবে। সন্ধ্যে 7:31 আর আমরা জাস্ট এইমাত্র অনিনি এসে পৌঁছলাম। আজকে আমাদের রাইড হয়েছে 302 কিলোমিটার, 29.7 আমি মাইলেজ পেলাম। রোহিং থেকে পেট্রোল ভরার পর আমাদের মোটামুটি 214 কিলোমিটার চলেছে। পাহাড়ে আমি 30.1 কিলোমিটার পার লিটার মাইলেজ পেয়েছি বন্ধুরা। বৃষ্টিতে প্রায় ভিজে গেছি, সবাই রেনকোট পরা আছে, তাই আর রাত্রিবেলা শুট করা হলো না। এই হচ্ছে আজকে আমাদের স্টে। রুমটা একবার দেখে নিই কিরকম। এই হচ্ছে রুম, দেখতে পাচ্ছেন খুব ছোট ছোট রুমগুলো। 1200 টাকা পার নাইট আমাদের এই রুম নিচ্ছে। ছোট ছোট বেড, একটা টেবিল রয়েছে। এই যা, এই রুমটা একটু বড় আছে, ওয়াশরুম রয়েছে। এই যে 8:40 বাজে আর এখন আমরা বসে পড়েছি ডিনারের টেবিলে। আজকের আমাদের ডিনারে রয়েছে ভেজ থালি আর সাথে রুটি। শুনবো না क्या क्या है बताओ? गरम रोटी है, पापड़ है, मिक्स दाल, ये हो गया मटर, अचार, चटनी, आलू और ढेकिया। ढेकिया समझते हो? देखिए सर। हाँ तो सुनो भाई, कैसा लग रहा है? बहुत मस्त लग रहा है भाई। राइड लेकिन एकदम मजा आ गया ना पूरा। अभी राइड लेके जितना भी डिस्चार्ज हुए, अब खाना खा के सब डिस्चार्ज। कल सुबह फिर निकलना है, तो कल के सकाले কিন্তু আমরা যাচ্ছি চিকু ক্যাম্প।
আর চিকু ক্যাম্পে আমরা কি কি এক্সপ্লোর করতে চলেছি সেটা কিন্তু আপনাদের দেখতে হচ্ছে পরবর্তী ব্লগে। আজকের জন্য আমরা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে আগামীকাল।